রানীগঞ্জের বড়বাজার স্থিত হনুমান मंदिरे हनुमान जयंती उपलक्षे भक्त समागम। बहुत बढ़िया, बहुत खुशी का दिन है। आज के जन्मोत्सव हुआ है हनुमान जी का, बहुत खुशी का दिन है। हम लोग को बहुत इसमें खूब पूजा पाठ करते हैं। मंदिर में आते थे बहुत ही हर्ष की भावना होती है, बहुत ही अच्छा लगता है। মানে এটা আমাদের খুব উৎসাহ জিনিস। আমরা খুব মানে পুরো বছর আমরা অপেক্ষা করি কি এই বছর আমাদের চৈত পূর্ণিমাতে আমাদের বাবাকে জন্মোৎসব উৎসব আনন্দিত করে উৎসাহ মানাবো। সে নিয়ে আমরা 4 দিন ধরে লাগাতার এদের প্রসাদ আমাদের সভামানি যেটা লাগে 4 দিন মানে 50 জন সবসময় লাগা আছে ওর জন্য 4 দিন আগে তৈরি করতে আরম্ভ দিয়ে আজ সারাদিন আমাদের সকাল থেকে আরম্ভ করে রাত্রি 11টা-12টার সময় পর্যন্ত সারাদিন উৎসব। দুপুরে 12টার সময় আমাদের প্রায় 2000 লোকের ভান্ডারা হবে, যে মানে প্রসাদ পাবে আর কি। তো এত সুন্দর এত আনন্দিত যে আমরা এক বছর গেলে আবার সামনে বছর এই অপেক্ষা করতে পথ দিয়েই সারিবদ্ধভাবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ভক্তরা। এবং এই হচ্ছে বড়বাজার স্থিত হনুমান মন্দিরের ছবি। আপনারা দেখুন, এই হচ্ছে মূল প্রবেশদ্বার মন্দিরটির। আমরা একেবারে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং আপনারা সরাসরি দেখছেন সকাল থেকে এখানে ভক্ত সমাগম এবং মন্দিরটিকে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। হনুমান জয়ন্তী উপলক্ষে ভক্ত সমাগম বড়বাজারের হনুমান মন্দিরে। দেখুন, বড়বাজারের হনুমান মন্দিরে ছোট্ট ছোট্ট একেবারে ভক্তরা এখানে কিন্তু হাজির। দেখুন, হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে এখানে এবং ভক্ত পুণ্যার্থীরা একে একে তারা হনুমানজিকে নিবেদন করছেন, তাদের মনোকামনা করছেন এবং সকাল থেকেই এই মন্দিরে চলছে ভক্ত সমাগম। এই হচ্ছেন বড়বাজারের হনুমানজি এবং তাকে সুসজ্জিত করা হয়েছে আজকের এই বিশেষ দিনটিতে। দেখুন, ভক্ত সমাগম সকাল থেকেই মন্দিরে ভক্ত সমাগম চলছে। মন্দিরটি সম্পর্কে বিশেষ বলার প্রয়োজন নেই, কারণ এই মন্দির সম্পর্কে সকলেরই জানা এবং বহু পরিচিত, বহু প্রাচীন রানীগঞ্জের এই মন্দির। आज बजरंगबली हनुमान जी जन्मदिन उपलक्षे हमारे आज ये प्रोग्राम अनुष्ठान अनुष्ठित होच्छे। এখানে আজকে দুপুরবেলায় প্রসাদ খাওয়ানো হচ্ছে আর নানা রকম মানুষ বাইরে থেকে এসছে, ভক্তরা এখানে পূজা দিতে এসছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। সকাল পর বাবাকে দর্শন করে টিক লাগাচ্ছে এবং চলে যাচ্ছে। রাত 12টা পর্যন্ত আজকে আমার প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। শুনছিলেন ভক্তদের মুখ থেকে। এখানে তাদের এই সকাল থেকেই এই আয়োজনে তারা অংশ নিয়েছেন এবং বিভিন্ন কর্মসূচি, ধর্মীয় কর্মসূচি চলছে এবং দুপুরে ভোগের আয়োজন রয়েছে ভক্তদের জন্য। আর সকাল থেকেই এই মন্দিরে কিন্তু পূজার্চনা এবং ভজন কীর্তন তো চলছেই। আপনারা সরাসরি সেটি দেখছেন সেরা সময় নিউজ চ্যানেলে। আমাদের আয়োজনে 108 হনুমান চালিসা পাঠ ছোটা পর্যন্ত, তারপরে আমাদের ভজন কীর্তন হবে 11টা পর্যন্ত। এটা প্রোগ্রাম চলছে গত 39 বছর। আজকে যেটা একটা পাঠ আরম্ভ করেছিলাম সেই সময় আমাদের রানীগঞ্জে
चैत पूर्णिमा बोले हनुमान जयंती खूब कम लोग जानते हो। आज के गोटा विश्व है हनुमान जयंती बोले जाना जाती आज के दिन खूब आनंद लोग करते भक्ति आस्थार केंद्र এটা মন্দির বড় বাজার হনুমান মন্দির হয়ে গেছে। এখানে অনেক ভিড় সকালে সন্ধ্যা রাত্রিবেলা আসবেন তো আপনি ঢুকতে পারবেন না মন্দিরে। যত ভক্ত এখানে পাঠ করছে সব লোকের জন্য ভান্ডারা প্রসাদ আছে, যত লোক আসবে এখানে কুপন নিয়ে ওরা প্রসাদ নিতে পারবে, কোনো আমাদের কমি নাই। অনেক লোক প্রসাদ নিচ্ছে, উপরে আপনি যে দেখবেন। রানীগঞ্জের মধ্যে এমন একটি হনুমান মন্দির যেটি মানুষকে চিনিয়ে দিতে হয় না, কিন্তু সবাই জানে এই হনুমান মন্দির। কি বলবেন এই হনুমান মন্দির সম্পর্কে? এটা আমাদের রানগঞ্জে নাই, আশেপাশে লোকের কোনো বলতে হয় না। হনুমান মন্দির বড় বাজার বললেই চলে আসে, কারণ এখানে সব লোকের আস্থা পূর্ণ হয়, মনোকামনা পূর্ণ হয় বলেই 1 2 2 4 2 4 8 8 16 এরকম প্রচার মার হয়ে গেছে। आज के दिन का आनंद का तो वर्णन ही नहीं कर सकते हैं। आज के दिन का जो आनंद है इस हम लोग सुबह भगवान पूजा ইনার বাবা ছিলেন মদন মোহন জি পারিক, উনি আমাদের মেন্টার গুরু যে ছিলেন 8 বছর আগে উনি আরম্ভ করেছেন, উনার এনে মেয়ে আছে। মন্দিরের আজকের আয়োজন নিয়ে আপনারা শুনছিলেন এবং আপনাদের দেখাচ্ছি এই মন্দিরে ভক্ত সমাগম এবং কতটা উৎসাহিত মানুষ। এখনো দেখুন বেলা বাড়ছে ততই আজকে আয়োজন আমাদের এখানে হনুমান জন্মোৎসব পালন করা হচ্ছে, আর এটা প্রত্যেক বছরই হয়, আর চৈত্র মাসে পূর্ণিমাতে হয়। রানীগঞ্জের মানুষের বহুত উৎসাহ থাকে, লোকের আস্থা আছে এই মন্দিরের প্রতি অনেক, এই হনুমানজির প্রতি অনেক আস্থা আছে মানুষের। ওরা আসে আর পুজো করে, লোকের খুব কাজ, অনেক লোকের কাজ হয়, সবাই সফল হয়। মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত আশা করে যায় 5 থেকে 7-8 হাজার মানুষ চলে আসে এখানে। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম হনুমান মন্দিরের ছবিটা বড়বাজারের। আমরা ভেতরটা দেখার পর এবার বাইরে বেরিয়ে গিয়েছি। দেখুন বাইরের ছবিটা, মানুষের আস্থা, মানুষের কতটা ভক্তি রয়েছে। এই জায়গাটা আপনাদের না দেখালেই হয়তো ভিডিওটা সম্পূর্ণ হবে না। দেখুন এই জায়গায় ভক্তরা এখানে এসে তারা চটি জুতো রাখছেন এবং যারা এই সেবা ভক্তদের এই সেবা করছেন তাদের মুখ থেকে শুনবো কেমন লাগে আজকের, कैसा लगता है आज का दिन? अच्छा लगता है। आप लोग जो ये करते हैं कैसा लगता है, ये बात क्या बोलेंगे? ये बात बहुत सम्मान का है कि हम लोग को सेवा का मौका मिला बाबा का दरबार में। এটা একটা তাদের কাছেও একটা সম্মান, যেটা ওনারা যেটা বলছেন ওনার মুখ থেকে শুনবো। सिर्फ इतना ही कहना है, जय जय हो बजरंगबली, একবার বল দিজিয়ে। जय श्री राम। দেখুন এখানে স্বেচ্ছাসেবকরা রয়েছেন, সকাল থেকে তারা কিন্তু নিজেদের কাজ তারা করে যাচ্ছেন, এনারা স্বেচ্ছাসেবক। আপনাদের বলছিলাম যে হনুমান জয়ন্তী উপলক্ষে শুধু যে মন্দিরের ভেতর থেকেই পুজো হচ্ছে তা নয়। দেখুন ঠিক মন্দিরের ঠিক চত্বরের একেবারে বাইরে যে জানালা রয়েছে সেখান থেকেও ভক্তি নিবেদন করছেন, হনুমানজিকে নিবেদন করছেন ভক্তরা। এই যে জানলা এবং জানালার বাইরে থেকে ভক্তরা হনুমানজিকে তাদের প্রণাম, তার শ্রদ্ধা নিবেদন করছেন। সেরা সময় নিউজ, রানীগঞ্জ। সেরা সময় নিউজটা আপনারা দেখুন, আমাদের এই অঞ্চলের সমস্ত সেরা খবর নিয়ে এই চ্যানেলটা, আমি এটা ভীষণভাবে পছন্দ করছি এবং আমাদের এই অঞ্চলের সমস্ত যেসব খুঁটিনাটি যে সমস্ত খবর হচ্ছে সেগুলো এই চ্যানেলে খুব সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। রানীগঞ্জের অঞ্চলের সেরা চ্যানেল মনে করি। আমাদের এই অঞ্চলের যে অভাব অভিযোগ সমস্ত কিছু এরা ভালোভাবে পরিবেশিত করছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটা অবশ্যই দেখুন। আমি নিজেও এই চ্যানেলটা দেখে খুব উপভোগ করছি।